হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা 2025 মাধ্যমিকের জন্য টেস্টের আগে তোমাদের টেস্ট পরীক্ষার আগে একটা সাজেশন রেখেছিলাম। সেই সাজেশনটায় সমস্ত বইয়ের পুরো 90 নম্বরের সাজেশন একসঙ্গে দেওয়া ছিল। তো আমরা এবার একটা লাস্ট টাইম সাজেশন দিয়ে দিচ্ছি। পরীক্ষার কিছু বেশি দিন বাকি নেই, 15-20 দিন বাকি আছে। তো আমরা পাটিগণিত ত্রিকোণমিতির উপর একটা সাজেশন দিয়েছি, আজকে আমরা অ্যালজেব্রা বীজগণিতের উপর একটা সাজেশন দিচ্ছি। দেখো, তো এইগুলো সমস্ত এবিটিএ টেস্ট পেপার, রায় মার্টিন, পর্ষদ, সমস্ত কিছু আমরা সলভ করেছি। সমস্ত কিছু সলভ করে সমস্ত কিছুর উপর ভিত্তি করে একটা লাস্ট টাইম সাজেশন দিচ্ছি বীজগণিতের উপর। বীজগণিতের উপর তোমরা শুরু করো, তোমাদের বইটা হাতে নাও, আমার হাতে তোমাদের বইটা আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, কোর্সে দেখি 1.1, এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অতটা, এটা পুরোটাই শর্ট কোশ্চেনের জন্য। তবুও তোমরা যেটা দেখবে 3-এর দাগ 4-এর দাগের অঙ্কগুলো শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখবে। 3-এর দাগ 4-এর দাগের অঙ্কগুলো শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখবে, ঠিক আছে? এরপর দেখো, এটা কোর্সে দেখি 1.1 বললাম, পেজ নাম্বার 4। তারপর দেখো, তারপরে কোর্সে দেখি 1.2 এ যাবে, কোর্সে দেখি 1.2, পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10-এ তোমরা এগুলো 2-এর দাগ 3-এর দাগ, 3-এর দাগ, এবং আমরা যেগুলো টেস্ট পেপারে সলভ করে এসেছি সমস্ত কিছু, পর্ষদ, এবিটিএ, রায় মার্টিন, সমস্ত কিছুর উপর ভিত্তি করে বলছি এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশন সম্পূর্ণরূপে ফলো করবে। ত্রিকোণমিতি যেটা দিয়েছি, এইটা বীজগণিত দিচ্ছি, পাটিগণিত দিয়ে দেবো, ঠিক আছে? এবং জ্যামিতি পাঠটাও দেবো। তো 100% কমন পাবে এগুলো খুব ভালোভাবে তৈরি করলে। কি বললাম, 2-এর দাগ 3-এর দাগ 1.2 এর পেজ নাম্বার 10-এর 1.2 2-এর দাগ 3-এর দাগ, আর 4-এর দাগের করবে 4-এর দাগের এই যে XIV, মানে 4-এর দাগের XIV থেকে XX পর্যন্ত, মানে 14 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে 1.3 10-এর দাগ, মানে পেজ নাম্বার 13, 10-এর দাগ আর 11-এর দাগ শর্ট কোশ্চেনের জন্য খুব ভালো করে তৈরি করবে। আর বড় কোশ্চেনের জন্য এখান থেকে একটা দিচ্ছি, দেখো এই 1.3-এর 2-এর দাগ 3-এর দাগ 2, 3, 5 এবং 9, 10, 2, 3, 5, 9, 10, 2, 3, 5, 7, 8, 9, 2, 3, 5, 7, 8, 9, 2, 3, 5, 7, 8, 9, আর 2, 3, 5, 7, 8, 9, আর 6-এরটাও দেখে রাখবে, ঠিক আছে? 6-এরটাও দেখে রাখবে। আর 10-এর দাগ 11-এর দাগ শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা, নেক্সট, এই সাজেশনটা কিন্তু সমস্ত কিছুর উপর ভিত্তি করে সিদ্ধার্থের সূত্র দেখে রাখবে। এবারে কিন্তু আসতে পারে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে সমাধান করো, এটা আসতে পারে। আর 1-এর দাগের শর্ট কোশ্চেন গুলো দেখে রাখবে, ঠিক আছে? 1-এর দাগের শর্ট কোশ্চেন দেখে রাখবে। এখান থেকে জোসেফ কুন্তলের অঙ্কটা দেখে রাখবে, সালমনিকের অঙ্কটা এর আগেবার এসেছিল, জোসেফ কুন্তলের অঙ্কটা দেখে রাখবে, সালমনিক এসেছিল। আর 3-এর দাগের 1-এর অঙ্কটা দেখে রাখবে, পেজ নাম্বার 22 1.4 এর 3-এর দাগের 1, এখান থেকে 3-এর দাগের 6, ঠিক আছে? 3-এর দাগের 7, আর সিদ্ধার্থের সূত্র দেখে রাখবে, সূত্রের সাহায্যে অঙ্ক আসতে পারে। আর 1-এর দাগের গুলো শর্ট কোশ্চেনের জন্য। নেক্সট দেখো, আচ্ছা, পেজ নাম্বার 27, প্রয়োগ 39 যেটা করে দেওয়া আছে সেটা করে দেখে যাবে। প্রয়োগ 39 যেটা করে দেওয়া আছে, পেজ নাম্বার 29, 1.5 এর 8-এর দাগ 8, 9, 10, 11 এগুলো করে যাবে, 8, 9, 10, 11। আর প্রয়োগ 41, প্রয়োগ 43 এগুলো একটু দেখে যাবে। আর এই যে 30 পাতার শর্ট কোশ্চেন গুলো সম্পূর্ণ 12 দাগের আর 13 দাগের, এগুলো শর্ট কোশ্চেনের জন্য তৈরি করবে। নেক্সট দেখো, বীজগণিতের পার্ট যেটা, এরপর বীজগণিত কত পাতায় আছে? আচ্ছা, সরল সুদ কষা, বৃত্ত, আয়তঘন, পরিমিতির একটা দিতে হবে, আয়তঘন, অনুপাত সমানুপাতে যাবো, পেজ নাম্বার 77, অনুপাত সমানুপাতে দেখো, প্রথম অনুশীলনী যেটা 5.1, পেজ নাম্বার 82, 5.1 পেজ নাম্বার 82। 2-এর দাগের গুলো শর্ট কোশ্চেনের জন্য করবে, 2-এর দাগে 3-এর দাগে শর্ট কোশ্চেনের জন্য করবে। আচ্ছা, আর তোমরা তৈরি করবে 2, 3, 4 এগুলো শর্ট কোশ্চেনের জন্য, আর 5, 6, 7 এগুলো করবে, 5, 6, 7, 8, 2, 3, 4 আর 8 এগুলো শর্ট কোশ্চেনের জন্য, 5, 6, 7 বড় কোশ্চেনের জন্য। এগুলো কিন্তু করতে হবে, যে সবই বলে দিচ্ছি সেগুলো এরকম ব্যাপার নয়, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আছে। কারণ এখানে বেসটা ক্লিয়ার করতে হবে। তোমরা যদি বেস ক্লিয়ার করে অঙ্কগুলো করছো, তাহলে এই যে 2-4টে করলেই কিন্তু সবগুলোই পারবে, একই ধরনের অঙ্ক।
শুধু সংখ্যা এদিক ওদিক করে দেওয়া আছে, ঠিক আছে? সেই জন্য এগুলো তৈরি রাখা গুরুত্বপূর্ণ। নেক্সট অনুশীলনী দেখো, এগুলো তো যে সামান্য ব্যাপার, যে 5.2 87 পাতায় এই যে প্রথম সমানুপাতে নির্ণয়, দ্বিতীয় তৃতীয়, মানে দুটো বলা থাকলে একটা নির্ণয়, এগুলো তোমার প্রসেস জানো, এগুলো নর্মাল, একটু দেখে যাবে, খালি চোখ বুলিয়ে যাবে। আর এই যে 7-এর দাগের অঙ্কটা এবারে অনেক পেজে পাচ্ছি, অনেকগুলো পেজে আমরা সলভ করছি 7-এর দাগের অঙ্কটা। যে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দ্বিতীয় দেওয়া আছে, পঞ্চমটি নির্ণয় করো, বা অনেক পেজে আছে চতুর্থ পঞ্চম দিয়ে দেওয়া আছে, প্রথমটি নির্ণয় করো, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, আর 8-9 একটু দেখে যাবে। এবার আমরা যাচ্ছি পেজ নাম্বার প্রয়োগ 64, অনেক পেজে আছে, প্রয়োগ 64 অনেকগুলো পেজে আছে। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা প্রয়োগ 57, যেটা 93 পাতায় আছে, প্রয়োগ 57 93 পাতায় অনেকগুলো পেজে আছে, এটা আমরা সলভ করেছি। প্রয়োগ 57টা খুব ভালো করে দেখে যাবে, অনেকগুলো পেজে আমরা সলভ করেছি। এবার দেখো 5.3 97 পাতায়, এগুলো ভালো করে দেখে যাবে। 97 পাতায় 3-এর দাগ 4-এর দাগ ভালো করে দেখবে। 97 পাতায় 5.3 3-এর দাগ 4-এর দাগ 5-এর দাগ ভালো করে দেখে যাবে। আর এইদিকে 98 পাতার 10-এর দাগ 6-এর দাগের 5-6, 6-এর দাগের 5-6, এগুলো কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, 6-এর দাগের 5-6, 10-এর দাগ 9-এর দাগ, এগুলো একটু দেখে যাবে ভালো করে। আর 12-এর দাগের গুলো 99 পাতায় 12-এর দাগের আর 13-এর দাগের শর্ট কোশ্চেন জন্য খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এগুলো যেভাবে বলছি ফলো করলে কিন্তু 100-এ 100 তোমাদের কমন আসবে, ঠিক আছে? নেক্সট দেখো, এরপর আছে দ্বিঘাতকরণী বীজগণিতের, এরপর পাঠ হচ্ছে দ্বিঘাতকরণী 149 পাতায়, 149 পাতায় আছে দ্বিঘাতকরণী। তারপর আছে ভেদ, তাই তো 149, কিছু বাদ যায়নি তো, অনুপাত সমান চক্রবৃদ্ধি শোধ, দ্বিঘাতকরণী 149 পাতা। দ্বিঘাতকরণী যেগুলো দেখবে, 9.1 এর কিছু দিচ্ছি না, 9.1 থেকে তোমরা যেমন পারবে নিজেরা দেখে যাবে শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা, 9.2 থেকে 3-এর দাগের গুলো দেখবে একটু শর্ট কোশ্চেনের জন্য। 9.2 থেকে পেজ নাম্বার 157 শর্ট কোশ্চেনের জন্য 3-এর দাগের গুলো দেখে যাবে। আচ্ছা, এরপর দেখো 9.3, 9.3 তে তোমরা 9.3 2-এর দাগ থেকে দেখতে শুরু করতে হবে। 9.3 1-এর দাগ 2-এর দাগ এগুলো দেখতে শুরু করতে হবে। এই জাতীয় অঙ্ক কিন্তু অনেক সলভ করেছি আমরা। 9.3টা পুরোটা সলভ করে যাবে। শর্ট কোশ্চেন 1-এর দাগ থেকে 10-এর দাগ 11-এর দাগ পর্যন্ত শর্ট কোশ্চেন বড় কোশ্চেন এখান থেকে অনেক পাবে, ঠিক আছে? এই জাতীয় 9.3টা তোমাদের পুরোটা খুব ভালো করে দেখতে হবে। আমরা রায়মার্টিন এবিটিএ পর্ষদ সলভ করতে গিয়ে এই ধরনের প্রচুর অঙ্ক করেছি। 9.3টা খুব ভালো করে, 9.12 সেই হিসেবে যেহেতু আমরা কিছু বলিনি, 9.3টা সম্পূর্ণটা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে দেখো দ্বিঘাতকরণীর পর বৃত্তস্থ চতুর্ভুজ, পরিবৃত্ত গোলক। আচ্ছা, এরপর আছে বীজগণিতের পাঠ ভেদ, ভেদ আছে, যা সাজেশন দিচ্ছে এগুলো খুব ভালো করে তৈরি করবে। বীজগণিতের ত্রিকোণমিতিরও আমরা 100-এ সম্পূর্ণ 100% কমন পাওয়ার মতো দিয়েছি, আর বীজগণিতটাও 100% কমন পাওয়ার মতো করে দিচ্ছি, ঠিক আছে? সদৃশতা অনুপাতের দিকে বীজগণিতের কোনো পার্ট নেই, ত্রিকোণমিতিক অনুপাত সমানুপাত অনুপাত। আচ্ছা, রাশিবিজ্ঞানটা বাকি থাকছে, রাশিবিজ্ঞান একদিন দিতে হবে। আচ্ছা, বীজগণিতের লাস্ট পার্ট ভেদ, ভেদ, ভেদের পর আর কিছু নেই। এর পরের ক্লাসে আমরা এর পরের ক্লাসে পরিমিতির পার্টটা দিয়ে দেবো, ঠিক আছে? পরের ক্লাসে পরিমিতির পার্টটা দিয়ে দেবো। ভেদ দেখো, ভেদ কত পাতা পড়ছে? ঐশিয়ারি কারবার ভেদ। ভেদের জন্য দেখো, আচ্ছা, যৌগিক ভেদের সূত্রটা দেখে যাবে, যৌগিক ভেদের সূত্রটা দেখে যাবে। আর ভেদের এই যে কোষে দেখি 13, একটাই কোষে দেখে আছে। আচ্ছা, 16 দাগ 17 দাগ শর্ট কোশ্চেন জন্য খুব ভালোভাবে দেখে যাবে, 16 দাগ 17 দাগ শর্ট কোশ্চেন জন্য খুব ভালোভাবে। আর এখানে ভেদের কিন্তু বীজগণিতের এই যে এগুলো দেখতে হবে, মানে এক্সাক্ট অঙ্ক এই টাইপের না, মানে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, বা পদ্ধতি চেঞ্জ করে দিতে পারে একটু, যে কিছু সংখ্যা চেঞ্জ করে দিল। 7-এর দাগ 6 7 5 6 7। আচ্ছা, বলছি আমি, দেখো তোমরা যেটা দেখবে এখানে 3-এর দাগ থেকে শুরু করে 8-এর দাগ পর্যন্ত খুব ভালো করে দেখবে, 3-এর দাগ থেকে শুরু করে 8-এর দাগ পর্যন্ত। আর দেখবে 12টা
3 এর দাগ থেকে শুরু করে 8 এর দাগ পর্যন্ত, আর 10, 12 এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? এগুলো করলেই আশা করছি তোমরা 100% কমন পাবে বীজগণিতের। 3 এর দাগ থেকে 8 এর দাগ পর্যন্ত, আর 10 এর দাগ, 12 এর দাগ, আর শর্ট কোশ্চেনের জন্য 16 দাগ, 17 দাগ বলা আছে। বীজগণিতের সাজেশন দিলাম, খুব ভালো করে তৈরি করো। আশা করি এই সাজেশন করলেই তোমরা 100% বীজগণিত থেকেও কমন পাবে। সবার জন্য বেস্ট অফ লাক। ওকে, পুরোটা তৈরি করে যাবে। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। পরের ক্লাসে আমরা পরিমিতির সাজেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।